আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটোরিয়াল পেজ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমার নিয়মিত আয়োজন। আজকে আমি গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক করাবো। তোমরা বোর্ডে সৃজনশীল অঙ্কটা দেখতে পাচ্ছ। একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 এবং অপর একটি সমতদার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। কত বলা হচ্ছে 9 + 6 + 3 + ডলার দ্বারা কোন পদ -201। প্রথম আসল পদ প্রদত্ত ধারা ধারাটি 9 + 6 + 3 + ডলার। প্রথমত আমাকে এটা ঠিক করে নিতে হবে, এটা কোন ধারা, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আগে আমরা এটা ঠিক করে নেব। তো 9 এবং 6 এখানে ব্যবধান কত আসে -3, আবার 6 এবং 3 এখানে ব্যবধান কত আসে, এখন আসে -3। তো যদি পরপর দুই পদের ব্যবধান যদি একই রকম হয় তাহলে এটা একটি সমান্তর ধারা। আমরা লিখব ইহা একটি সমান্তর ধারা। ইহা একটি সমান্তর ধারা। প্রথম পদ এই সমান্তর, এখানে প্রথম পদ দেখা যাচ্ছে 9। এরপর আমার নির্ণয় করব সাধারণ অন্তর। সাধারণ অন্তরটি সমান, তোমরা জানো সাধারণ অন্তর নির্ণয় করে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দ্বিতীয় পদ 6 বিয়োগ প্রথম পদ হচ্ছে 9, তাহলে -9 থেকে 6 বিয়োগ থাকে আমার -3। আমাকে বলা হচ্ছে যে দ্বারা কোন পদ -201, কোন পদ, তাহলে আমরা ধরে নেব n তম পদ -201। ধরি n তম পদ -201। তো সমান্তর দ্বারা n তম পদের সূত্র a + n - 1 * d। a + n - 1 * d equal -201। তাহলে এর মান কত আছে আমার 9 আর d মান আছে কত -3। এর মান হচ্ছে আমার 9, n এর মান 9 টা আমরা বের করব, d মান হচ্ছে আমার -3 equal -201। এখন আমি এই 9টাকে বাম পাশ থেকে আমি ডান পাশে নিয়ে যাব। বাম পাশে থাকে -n - 1 * -3, তো +9 জানলে কি হবে -9। এখন দেখো -201 আর -9 যোগ করলে কত হবে -210। -210। এখন -3 n - 1 সাথে গুণ অবস্থা আছে, আমরা যদি -3 ডান পাশে নিয়ে যাই তাহলে এটা -200 নিচে গিয়ে বসবে। তাহলে n - 1 equal -210/-3। এখন এই মাইনাস কেটে দিলাম, 3 দ্বারা যদি আমি 210 কে কাটি তাহলে হবে কত 70। তাহলে n - 1 সমান 70 বা -1 যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হবে আমার +1। তাহলে 70 + 1 সুতরাং n সমান 70 এর সাথে যোগ করলে কত হবে 71। তাহলে সুতরাং আমার এই n এর কত 71, তাহলে n তম পদ হচ্ছে আমার -201। ক্ষত বলা হচ্ছে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করে। এখন গুণোত্তর দ্বারা
দুইটা সমীকরণ দেওয়া, একটা হলো চতুর্থ পদ দেওয়া আছে, একটা সপ্তম পদ দেওয়া আছে। তো গুণোত্তর দ্বারা প্রথম পদকে পরস্পর দিয়ে দাও, তাহলে গুণোত্তর দ্বারা প্রথম পদ সমান a সাধারণ অনুপাত সমান r। এখানে যেহেতু চতুর্থ পদ দেওয়া আছে, তাহলে আমি চতুর্থ পদের সূত্র আগে লিখে নিই। তাহলে সুতরাং চতুর্থ পদ, তো সূত্র হবে a r পাওয়ার 4 - 1। তো 4 থেকে 1 যদি করি তাহলে কত থাকে 3, a r পাওয়ার 3, তাহলে a r পাওয়ার 3 মান কত দেওয়া আছে 1/3√6। তাহলে সুতরাং a r পাওয়ার 3 সমান 1/3√6। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এর হচ্ছে কত পদ? সপ্তম পদ। সপ্তম পদ সমান a r পাওয়ার 7 - 1। তো 7 থেকে আমি যদি বিয়োগ করি তাহলে 6, তাহলে a r পাওয়ার 6 লিখলাম। তো সপ্তম পদের মান কত দেওয়া আছে 1/27√2। তাহলে সুতরাং a r পাওয়ার 6 সমান 1/27√2। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে আমি এর মান এবং আর মানটা নির্ণয় করে নেব। তো প্রথমে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ আমরা ভাগ করব, 2/1। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করে নেব। 2 নম্বর সমীকরণ হচ্ছে আমার a r পাওয়ার 6, 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার a r পাওয়ার 3। ডান পাশে 2 নম্বর সমীকরণ হচ্ছে আমার 1/27√2, আর 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার 1/3√6। তাহলে বাম পাশে এর সাথে এটা আমি কেটে দিলাম। তোমরা জানো ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 6 - 3, আর এটা হচ্ছে লব, এটা হচ্ছে আমার হর। তাহলে লব পূরণের পরে এই নিচের ভগ্নাংশটা হর যাবে লবে, লব যাবে হরে, তো 1 আসবে নিচে, 3√6 উপরে। বা তাহলে এখানে 6 থেকে আমরা 3 বিয়োগ করলাম, তাহলে 3, তাহলে r পাওয়ার 3, এখানে আমরা যদি 3 দ্বারা যদি 27 কে কাটি তাহলে এখানে থাকে 9। এখানে আমি তোমরা একটু খেয়াল করো, এখানে √6, তো √6 কে আমরা লিখতে পারি √3 * √2, 9। তো 9 এর মধ্যে আমার 3 দুটা 3, তো তোমরা জানো একটা 3 যদি আমি রুট করি তাহলে দুটা √3 আসে, তাহলে দুটা √3 যদি দুটা 3 যদি আমি √3 করি তাহলে আমার 4টা √3 আসে। তাহলে 9 এর মধ্যে 3 দুইটা রুট করলে হবে 4টা। তার সাথে কত আছে আমার √2 * √2। একটা রুট কেটে দিলাম, একটা রুট আমি কেটে দিলাম, তাহলে r³ সমান উপরে থাকে আমার 1, √3 তাহলে 3টা √3, তারপর এটাকে লিখতে পারি √3 হোল কিউব। তাহলে সুতরাং বাম পাশে পাওয়ার 3, ডান পাশে পাওয়ার 3 সমান, তাহলে এটা কাটা, r সমান কত থাকে 1/√3। এখন আমরা r এর মান 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণ বসাই দিলে আমার হবে। তাই আমি 1 নম্বর সমীকরণে r এর মানটা বসাবো। r এর মান 1 নং বসিয়ে ফেলি, 1 নং বসিয়ে 5। 1 নম্বর সমীকরণ হচ্ছে r³ সমান 1/3√6, তাই এই লিখলাম, আর মান হচ্ছে আমার 1/3
পাওয়ার আছে 4 কিউব আর ডান পাশে আছে 1/3√6 3√6 এখানে এই কিউবটা 1 এর উপর আছে আর √3 এর উপর আছে তাহলে 1 কে পানি 1 আর √3 হোল কিউব হচ্ছে 3√3 ইকুয়াল 1/3 এখানে যেহেতু আমার √6 আছে আমরা √6 কে √3 ইনটু √2 লিখতে পারি √3 ইনটু √2 এর সমান সমান ডান পাশে যা আছে তা লিখলাম 1/3 √3 ইনটু √2 ইনটু এটা ডান পাশে গেলে ভাগাকার হবে ভাগাকার 1 আসবে নিচে 3√3 যাবে আমার উপরে এখন দেখো এই 3 কাটা আর √3 আমরা কেটে দিলাম তাহলে 3 এর সাথে 3 কাটা √3 কাটা এর সুতরাং এর সমান আমার কত উপরে থাকে 1 নিচে থাকে √2 তাহলে আমি এখানে এর মান পেলাম 1/√2 আর মান পেলাম 1/√3 তাহলে সুতরাং গুণোত্তর ধারাটি নির্ণয় করো সুতরাং গুণোত্তর ধারা সমান হচ্ছে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস অর্থাৎ কমপক্ষে 3 পদ নিলে আমার চলে এর মান কত পেলাম 1/√2 এর মান 1/√2 প্লাস এর মান হচ্ছে আমার 1/√2 আর মান হচ্ছে আমার 1/√3 এর মান হচ্ছে আমার 1/2 আর মান হচ্ছে 1/√3 স্কয়ার টানা দিলাম কেমন এরপর 1/√2 যা আছে তা বসবে 1/√2 লিখলাম প্লাস 1 সাথে 1 গুণ করলে 1 √2 √3 3 আর 2 গুণ করলে হবে 6 আর এখানে রুট আছে কাটাতে 3 তাই এখানে হবে 3√2 প্লাস ধরা দিলাম তাইলে আমার গুণোত্তর ধারাটা নির্ণয় হয়ে গেল এরপর আসো ঘ হচ্ছে সমান্তর দ্বারা 34তম পদ নির্ণয় করো তো সমান্তর দ্বারা দুইটা শর্ত দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে প্রথম 17 পদের সমষ্টি দেওয়া আছে আমরা প্রথম লিখে দেব যে সমান্তর ধারা প্রথম পদ সমান a সাধারণ অন্তর সমান b তো 12 পদের সমষ্টি তো তোমরা n পদের সমষ্টি জানো যে n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d তো 12 তম পদ বললে আমরা n এর জায়গায় 12 বসাবো তাহলে সুতরাং 12 পদের সমষ্টি n/2 n হলো 12 তাহলে 12/2 ইনটু 2a প্লাস n-1 n বলতে এখানে 12 কে বোঝাচ্ছে তাহলে 12 - 1 ইনটু d তাহলে 2 দ্বারা যদি 12 কে ভাগ করি তাহলে কত 6 এখানে থাকে আমার 2a 12 থেকে গেলে থাকে আমার 11 সাথে আছে আমার d তাহলে 12 পদের সমষ্টি আমরা 6 ইনটু 2a প্লাস 11 লিখলাম আর এখানে দেওয়া আছে কত 348 সুতরাং 6 ইনটু 2a প্লাস 11 সমান 348 বা এখন এই 6 টাকে আমি ডান পাশে দিলে এটা 348 এর নিচে দিয়ে বসবে তাহলে 2a প্লাস 11 ইকুয়াল 348/6 তাহলে সুতরাং 2a প্লাস 11 তো সাদা যদি ভাগ করি 5 6 30 এখানে থাকে 4 6 এটা 58 এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ এবার আছে কত 17 পদের সমষ্টি একইভাবে 17 পদের সমষ্টি 17 পদের সমষ্টি সূত্র হলো আমার n/2 হচ্ছে 17 তাহলে 17/2 ইনটু
2a plus n minus 1, n হচ্ছে 17, 17 minus 1 into d। এখান থেকে আমরা লিখতে পারি 17 2টা আমরা লিখলাম, তাহলে এখানে থাকে আমার 2a, 17 থেকে 1 গেলাম থাকে 16, তাহলে 16d। তাহলে আমার 17 + 16 থেকে কত দেওয়া আছে 663। তাহলে সুতরাং 17/2 into 2a plus 16d equal 663 বা এখন এই দুইটা 663 এর সাথে গুণ হবে, তাহলে 17 into 2a plus 16d equal, তাহলে দুই দ্বারা গুণ করলে 6, 3 2 7 12 হাতে 1, 3 6 কে 1326। তাহলে 17 ডান পাশে গেলে 1326 পিছে দিয়ে বসবে, তাহলে 2a plus 16d equal 1326/17। সুতরাং 2a plus 16 এর সমান, তাহলে 17 দ্বারা 1326 যদি ভাগ করি তাহলে হবে 78। এটা দিলে আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 এবং 2 এই দুইটা সমীকরণ থেকে আমরা এর মান এবং এর মানটা বের করে নেব। তাহলে এখন আমার কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করা। আমরা লিখব 2 বিয়োগ 1। 2 নম্বর সমীকরণ হচ্ছে আমার 2a plus 16d equal 78। 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার 2a plus 11d সমান সমান 58। তো তোমরা তো বিগের সময় মেথডটা প্লাস থাকে, আমরা মাইনাস দিতে হয়, তাহলে প্লাস আছে মাইনাস লিখলাম, প্লাস আছে মাইনাস লিখলাম, তাহলে প্লাস 2 এর মাইনাস 2 আমরা কেটে দিলাম। আর 16 থেকে এখানে d হলো 16টা, এখানে 11টা, তাহলে 16 থেকে 11টা d বিয়োগ করলে আর থাকে 5টা d, তাহলে 5d। 0 7 থেকে 5 আর থাকে 2, তাহলে d সমান সমান 20, 5টা নিচে গেলে ভাগ, তাহলে 4 5 20, তাহলে সুতরাং d সমান সমান 5। এখন আমরা এই d এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমি এর মানটা পাবো। d এর মান 1 নম্বরে বসিয়ে তাই আমি এখানে উপরে লিখতেছি এটা মুছে, তাহলে d এর মান 1 নম্বরে বসিয়ে পাই। d এর মান 1 নম্বর সমীকরণ ছিল আমরা এখানে দেখো 2a plus 11d সমান 58, 2a plus 11d সমান 58, তাহলে 2a plus d এর মান কত আমার 5, তাহলে 11 into 5 সমান সমান 58। তাহলে এখন দেখো 5 11 50, সরি এখানে শুধু বলেছি এখানে d মান হবে আমার 4, তো d মান হবে এখানে 4, তাহলে 2 plus 4 11 44 সমান সমান 58। তাহলে প্লাস হলে আমি ডাইরেক্টলি কি হবে মাইনাস, তাহলে 2 এর সমান সমান 58 minus 44 বা a সমান সমান, তাহলে 58 থেকে 8 থেকে 4 বাদ থেকে 4, 5 থেকে 1, তাহলে সুতরাং a সমান 2টা 14 নিচে নিয়ে গেলে ভাগ, তাহলে 7 দুগুণা 14, সুতরাং a সমান সমান 7। এটা আমি নির্ণয় করব 34 তম পদ। সুতরাং 34 তম পদ সমান a plus 34 minus 1 into d। তাহলে এর মান কত বললাম আমরা 7, এর মান 7 লিখলাম, 34 টা গেলাম থাকে 33, আর d মান কত বের করলাম আমরা 4। তাহলে 7 এর গুণ করলে 3 4 12 হাতে 1, 3 4 12 হাতে 13, 132 সাথে আমরা 7 যোগ করলে কত হবে 138।
39। এটা হচ্ছে আমার আনসার। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।